হ্যালো গাইস, বন্ধুরা, আজকে আমরা নদীতে জাল পেতেছি। তা জাল উঠে যাচ্ছি, কি দুর্গম রাস্তা, কাদা। আমি আর আমার বন্ধু দেখো যাচ্ছি, চারদিকে কেউ কোথাও নেই। কিন্তু এই ছবিটা যদি ড্রোন ক্যামেরায় তুলতে পারতাম, সুন্দর এক মনোরম দৃশ্য। তাই সকাল, এখনো সূর্য মামা উঠেনি আমাদের। দেখো পুরো অন্ধকার, এটা পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। আমাদের জালটা পাতা রয়েছে এইখানে খরে নদী, এবং শুনেছি এটা বেহুলা নদী নামে পরিচিত। সেই বেহুলা নদীতে পেতেছি। কদিন আগেই জল উঠে গেছিল এসব জমিতে, কিন্তু জল কমে গেছে। আর প্রচণ্ড হারে মাছ গাভিয়েছিল। তা সেদিনকে আমরা জাল পেতেছিলাম, আমার বন্ধুটা প্রায় 20 থেকে 25 কিলো ট্যাংরা মাছ পেয়েছিল। সেইটা দেখে আজকে আমি মানে জাল পাততে এসেছি। কিন্তু এখনো এখানে জায়গায় জায়গায় নদীর জল আছে, আর ওইখানে একটা ছোট ক্যানেল নদী আছে। কিন্তু যাওয়াই বড় মুশকিল, দেখতেই পাচ্ছ জল আর ঘাস সমান। এর মধ্যে জানো তো, বিশাল লতা পাতা জড়িয়ে থাকে, জলের লতাগুলো। কিন্তু খুব সাবধানে যাওয়া উচিত। ও হাড়ি নিয়ে যাচ্ছে, আমি বস্তা নিয়ে যাচ্ছি। দেখি কতগুলো মাছ পাওয়া যায়। দৃশ্যটা খুব, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 5টা বাজে, ভোর 5টা। এখান থেকে দেখো স্রোত বইছে জলের। আর কাদা, দেখতেই তো পাচ্ছ কাদার কি অবস্থা। সারা জমি কাদা, পাট। আর ওই নদী যাচ্ছি, এখন নদীর কাছে পৌঁছতে পারিনি। দেখা যাক কত মাছ পাওয়া যায় আজকে। যদি তো বেশি পরিমাণে কম মাছ বাঁধে, তাহলে তো একা নিয়ে যেতে পারবো না। বাড়িতে ফোন করব বাবাকে, বাবা আসবে, দুজনে মিলে দিয়ে নিয়ে যাব। আর অল্প যদি পরে, তাহলে আমি একাই নিয়ে যেতে পারবো। কালকে দেখেছিলাম এই জমিগুলোতে পাট যেতে খুব অসুবিধা হচ্ছিল, আজকে সব পাটগুলো কেটে ফেলেছে। যেগুলো এখন তন্তুজাতি ফসল বলি, শহরের মানুষ হয়তো অনেকে চিনবে না। আর আমরা যারা সাধারণ গ্রামের মানুষ, খেটে খাওয়া চাষি, তারা তো এগুলো একবার এক দেখাতে চিনবে, তাদেরকে তো আর বলার কিছু নেই। আর পাখিগুলো কেমন চেঁচাচ্ছে, হুট্টি টিটি পাখি। খুব দৃশ্য, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে কিন্তু মেঘে ভর্তি। দেখেছো, যদি প্রচুর পরিমাণে বৃষ্টি আসে, এই আমি যেটা দিয়ে ক্যামেরা করছি মোবাইল, সেটাও ভিজবে। আর আমি তো ভিজবই। কালকে জাল পেতে গেছি রাত, তখন রাত হয়ে গেছিলো। একটু বসেছিলাম যাতে জালটাকে চুরি করে না নিয়ে যায়। এখন জানি না নদীতে কি আছে, আমার জাল আছে আদৌ না নেই। থাকলে তো ভালো, চলো তোমাদের ক্যামেরার সামনে তো দেখতেই পাবে। তো রাস্তার কি অবস্থা, এরকম পাটের ভিতর দিয়ে শুধু মাছের নেশার কারণে এর ভিতর দিয়ে আসা। এটা হচ্ছে সত্য কথা, শুধু মাছের নেশা। নাহলে সারাদিন আমাকে যদি বলে ওইখানে যাবি, কেউ আসবে না। শুধু মাছ ধরা এমন একটা নেশা যে মানুষ কোথায় কোথায় চলে যায় সে জানে না। দেখো কিরকম জঙ্গল, দেখো। আর এই দেখো এরকম বন্ধুরা হেঁটে যাচ্ছে। আর এই দেখো পাট গাছ সাইড দিয়ে, দেখতে পাচ্ছ। খুব সাবধানে যেতে হবে। এই তো আমরা নদীর গায়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমাকে দেখাচ্ছি, তোমরা লাইনে থাকো, ঠিক আছে? একটু স্কিপ করো না, দেখো পাট গাছ। কারেন্টের তারগুলো কেমন গেছে দেখেছো? রাতের বেলা কারেন্টের তার দেখলেও ভয় লাগে। ঝড় বৃষ্টির দিনে কোথায় ছিঁড়ে ফিরে পড়ে থাকবে তার ঠিক নেই। খুব সাবধানে যেতে হচ্ছে। দেখো সব জঙ্গল দেখেছো, পাট গাছ আর জঙ্গল। আর এই দেখো রাস্তা আলের, এটা দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ঠিক আছে? কাদা কিচড় ভর্তি। এই তো নদীর কাছে চলে এসেছে, এই গাছগুলো হচ্ছে নদী। ওই জল দেখো হালকা হালকা দেখা যাচ্ছে। ওইখানে একটা কারেন্টের জাল, অর্থাৎ ফাঁস জাল পাতা আছে। আর এইখানে একটা চায়না জাল পাতা আছে। আগের দিন তো নদীতে প্রচণ্ড হারে মাছ গাভিয়েছিল পাট পচানিতে। বিশ্বাস করুন, আমার বাবার জন্য কোনোদিন আমি অত মাছ গাবানো একবার দেখিনি। এক খায় মানে 3 কিলো 4 কিলো করে ট্যাংরা মাছ উঠবে। এ দেখো রাতের বেলা জল হয়েছে, জল দিয়েছে, দেখো কিচার। পাটের গোজা দিয়ে হাঁটছি, পায়ের ফুটো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাটের গোজাগুলো হাঁটতেই পারছি না। একমাত্র গ্রামের ছেলেরা এগুলো অনুভব করতে পারে, যে এর মধ্যে দিয়ে হাঁটা কি। হুম, গ্রামের ছেলা ছাড়া এগুলো কেউ বুঝতে পারবে না যে পাটের গোজার মধ্যে হাঁটার মর্মটা কি। শোনো, আমরা গরিবের ছেলে, আমাদের সব হয়ে গেছে। হুম, এই উঠলাম, এইখানে তো ধানের বীজ করেছে। এই দেখো আবার পাট বই। আবার সেই জঙ্গল, আর একটা জমি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে।
বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহ, বন্ধুরা হয়তো ক্যামেরাটা বন্ধ করতে হতে পারে, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো ঝিরি ঝিরি মেঘে আকাশের বৃষ্টি, রোমান্টিক দৃশ্য। ও ফিলিংসই আলাদা একটা। এ দেখো এই রাস্তা পেরিয়ে ওই গ্রাম থেকে এসেছি হেঁটে হেঁটে, দেখতে পেয়েছো? নামলাম, নদীর গাবায় চলে এসেছি, এই চলে এলাম। এই তো আমার বন্ধুর জাল। এই হুম, এই যে জাল দেখতে পাচ্ছ। চলো জালে মাছ দেখবো, আমার বন্ধুর জালে আগে তোমাদের দেখাই। আরে চায়না জালটাকে দেখে নি, তারপরে যাম কি পড়ছে না পড়ছে দেখে নি। পাটের উপরে নেমে পড়লাম, জল কমে গেছে, একদম জল কমে গেছে। ও দেখেন কি মাছ পড়েছে এর ভিতরে। ট্যাংরা মাছ প্রচন্ড হারে, দেখতেই পাচ্ছ। ওই দেখো মাছ পড়েছে গাদা। জাল, জল একদম কমে গেছে। কিন্তু একটা খুব ভালো হয়েছে জিনিস, আজকে কোনো মাছ মরেনি। আগের দিন প্রচন্ড হারে মাছ মরে গেছিল, আজকে মাছ মরেনি। জানি না এর ভিতরে কি আছে, এখন কি মাছ। এক- হ্যাঁ, হ্যাঁ, কি মাছ? হ্যাঁ, বড় মাছ, বড় মাছ। ফোন করবো? হ্যাঁ, দাঁড়া আমার জালটা থেকে আসি আগে। চলো। এ প্রচন্ড হারে ছোট মাছ নামছে, দেখা যাক। এবার যাচ্ছে, এটা আমার বন্ধুর জাল ছিল, এবার যাচ্ছে আরেকটা চায়না জালের কাছে। এই জালটাতে দেখা যাক কি মাছ পড়েছে। আশা করি আমার বন্ধুর জালটাতে বেশি মাছ পড়েছে, আমারটা কম পড়েছে, আমারটা জল ঢুকিয়ে গেছে। এই যে নদী দেখেছো, এগুলো হচ্ছে গাছ, হিজল গাছ। সালা ঢুকেছে সাপ। আমারটা সেরকম মাছ পড়েনি, কিন্তু আমার বন্ধুর জালটায় বেশি মাছ পড়েছে। আমার জালটায় বেশি মাছ পড়েনি, কিন্তু আমারটা একটা সাপ ঢুকেছে। আমারটা মাছ পড়েনি, না, অল্প কটা, মানে 250 হবে। তোরটা যা হবে 2.5-3 কিলো হবে। চলো বন্ধুরা, আমার জালে মাছ পড়েনি, দেখিয়ে দিলাম তোমাদের। একটা কুচে মাছ পড়েছে, আর ওই পাশে একটা সাপ পড়েছে। তা গাইস, আমাদের জাল তোলা কমপ্লিট। এই একটা জাল, হুম, আর এই একটা জাল, এই একটা জাল। তা মাছ পেয়েছি কতগুলো দেখো, এই দেখো মাছ পেয়েছি। এক হাঁড়ি শোলের বাচ্চা আছে, আর আছে সব চুনো মাছ, দেখতেই পাচ্ছ। হুম, এই যে দেখতেই পাচ্ছ মাছ পেয়েছি, এই যে মাছ। একটা কুচি মাছ আছে, দেখেছো না, সাপের মতো দেখতে। চলো
বস্তাটা মুড়িয়ে রেখে দিই, তাহলে কুচেটা পালিয়ে যাবে।